হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম গঙ্গারাম ব্লগস চ্যানেলে। আমি নতুন করে আবার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করছি। তোমরা অবশ্যই পাশে থেকো বন্ধু, আর আমার এই ফেসটাকে একটু অ্যাকসেপ্ট করে নিও, যদিও খুব একটা ভালো দেখতে নয়। তো বন্ধুরা, সকালটা শরীরচর্চার মাধ্যমে শুরু করা হলো। শুনেছি সকালটা জোশের সঙ্গে শুরু করলে দিনের শেষটাও বেশ জোশের সঙ্গেই কাটে। তো এর আগেও মাঠে যাওয়া হতো, কিন্তু নিয়মিতভাবে কোনো বাড়ি যাওয়া হয়নি। আবার শুরু করেছি শরীরচর্চা। চেষ্টা করব নিয়মিতভাবে যাওয়ার, কেননা নিয়মিতভাবে গেলেই তবেই এর ফিডব্যাকটা ভালো থাকে। সারাদিনটা বাড়ির মধ্যে টুকটাক কাজ করে সময় কাটানো হলো। তো এখন বিকালে ভাবছি একটু বাজার যাব, কিন্তু মেঘ ভীষণ ধরেছে। ভীষণ মেঘ ধরেছে, মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টিটা ছেড়ে গেলে বাজার যাব। দেখো কেমন মেঘ ধরেছে, বৃষ্টি পড়তে শুরু। তো বৃষ্টিটা থামার পর ছাতার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে সবজিপত্র কেনাকাটা করার জন্য। সো বন্ধুরা, ছাতা আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। তো হেঁটেই আসছি বাজারে। অন্যান্য দিন সাইকেলে করে আসা হয়, তো ভীষণ বৃষ্টি হয়েছে, তো তাই ভাবলাম একটু হেঁটেই যাই। প্রকৃতি এই বৃষ্টির মনোরম দৃশ্য অনুভব করতে করতে একটু বাজার ঘাট সেরে নেওয়া যাক। সো ফাইনালি সবজি বাজার করে বাড়ি এলাম। তো সবজি তো অনেক টাকারই বাজার করছি, কিন্তু ব্যাগ ভরেনি। যদিও আজকাল সবজির বিরাট দাম, এর থেকে ডিম খাওয়া মনে হয় অনেক ভালো। ফাইনালি কী কী বাজার করলাম তোমাদের একটু দেখায়। উচ্ছে, ঝিঙে, কাঁচকলা, বরবটি আছে, পেঁপে আছে, সজনে ডাঁটা আছে, আর মুদিখানা থেকে সয়াবিন, ডিম, পোস্ত, এগুলো কেনাকাটা করেছিলাম। যদিও ব্যাগ ভর্তি হয়নি, কিন্তু পকেট খালি হয়ে গেছিলো। আর হ্যাঁ, টমেটো আছে। এটার কথা তো আমি ভুলেই গেছিলাম। টমেটো আমার সব থেকে ফেভারিট। মাছ মাংসের সবেতেই টমেটো লাগে। কাঁচা লঙ্কা 5 টাকার। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমি কিন্তু ভিডিও খুব একটা বানাতে পারি না। চেষ্টা করছি নতুন কিছু করার, পাশে থেকো তোমরা। তো এবার রাতের খাবার খাওয়ার জন্য কিছু তো একটা রান্না করতে হবে, তাই ভাবলাম আজকে ডাল দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে সিম্পল একটা রান্না করা যাক। এতেই আজকে জমিয়ে ভাত খাওয়া হবে। তো এবার রাতে আমরা তো সবাই ভাত খাবো, মা রুটি খাবে, তাই মায়ের জন্যে রুটি সেকা হচ্ছে। সো বন্ধুরা, এইভাবেই আমি মাঝে মধ্যে রান্না বান্না করি। যদিও কেমন রান্না বান্না হয় আমি জানি না, বাড়ির লোক তো বলে ভালোই হয়। তো চলে যায়, আমি মোটামুটি রান্না করতে পারি। বাড়িতে যদি কেউ না থাকে, আমি একা রান্না বান্না করে খেতে অন্তত পক্ষে পারবো। যাই হোক, এবার ডালে যেসব মশলাগুলো লাগে সেই সব কিছু দেয়া হলো। ব্যাস, এবার একটু নামিয়ে ফোড়ন দিলেই হয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এবার ডালে যেসব মশলাগুলো দেওয়া হলো সেগুলো ঘেঁটে করে নেওয়া হচ্ছে। এবার নামিয়ে ফোড়ন করে দিলেই ব্যাস, ডাল ভাত, বাঙালির প্রিয় খাবার, তাই না বন্ধুরা? জমিয়ে ডাল ভাত খাওয়া হলো।
এবার ভাবলাম একটা বই পড়ি। তোমরা এই বইটা অবশ্যই চিনে থাকবে বন্ধুরা, যোগানন্দজির যোগী কথামৃত। বই শুধু আমাদের জ্ঞান বাড়ায় না, আমাদের মনোবলও বৃদ্ধি করে। ওকে গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।